আচ্ছা, এবার আসছি কোয়েশ্চেন বাই 11। আমি আগের যে আমরা আগে 7 পর্যন্ত আমি তোমাদের করিয়েছি। যেহেতু অনেকগুলো প্রশ্ন, সেটাকে আমি প্রশ্নগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করে করাচ্ছি। তো 8, 9, 10 অন্য ভাগে আসবে। তো এরপরের প্রশ্ন, যদি কিউ এবং আলফা এবং বিটা যথাক্রমে বহুপদ রাশি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 এর দুটি শূন্য হয়, তবে 1/α প্লাস 1/বিটার মান কত? তো বহুপদ রাশিটা দেওয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। আসলে বহুপদ রাশির সঙ্গে 0 থাকে না, সেটা প্রশ্নটাতে ভুল আছে। বহুপদ রাশি থাকে শুধু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর পর্যন্ত ইকুয়াল টু 0 থাকে সমীকরণে। এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হতো তাহলে লিখতে হতো যে ইকুয়াল টু 0। আমি এটাকে কেটে দিচ্ছি। মানে আমাদের বহুপদ রাশিটা হচ্ছে, এটা প্রশ্নতে অরিজিনাল প্রশ্নতেই সেই ভুলটা ছিল যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর এটাই হচ্ছে বহুপদ রাশি। আচ্ছা, যাই হোক, আমাদের মূল সূত্রটা কি? আমি বলেছি তোমাদের আগেই যে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে তার সমাধানের সঙ্গে আমি মূল সূত্রটাও লিখিয়ে দেবো, যাতে তোমরা একসঙ্গে মূল সূত্রটা শিখতে পারো। যে বহুপদ রাশি যখন হবে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তখন শূন্যগুলোর যোগফল হবে মাইনাস বি বাই এ, আর শূন্যগুলোর গুণফল হবে সি বাই এ। বি কোনটা? এক্সের সহগটা হচ্ছে বি, এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, আর ধ্রুবক পদটা হচ্ছে সি। তো আমাদের এক্ষেত্রে আমাদের বহুপদ রাশিটা হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। তো শূন্যগুলোর যোগফল মানে কত হবে? মাইনাস বি বাই এ। বি মানে হচ্ছে এক্সের সহগ, এখানে হচ্ছে কিউ, মানে মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার সহগটা হচ্ছে এ, মানে এখানে হচ্ছে পি, মানে হচ্ছে মাইনাস কিউ বাই পি। আর শূন্যগুলো কত আছে? আলফা আলফা আর বিটা, মানে ওদের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি। আবার শূন্যগুলোর গুণফল, গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। সি হচ্ছে ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদ কত? আর, বসালাম আর বাই এ। এ মানে হচ্ছে এক্স স্কোয়ার সহগ, এখানে এক্স স্কোয়ার সহগ কত? পি, মানে হচ্ছে আর বাই পি। আর শূন্যগুলোর হচ্ছে আলফা আর বিটা, তাদের গুণফল হচ্ছে তাহলে আলফা বিটা ইকুয়াল টু আর বাই পি। এখন আমরা যে রাশিটার মান বের করবো, 1/α প্লাস 1/বিটা, লসাগু কত? আলফা বিটা। তাহলে এখানে উপরে যাবে বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা একই, তো আমরা আলফা আলফা প্লাস বিটার মানটা বসিয়ে দিই। মাইনাস কিউ বাই পি, আলফা বিটা হচ্ছে আর বাই পি। পি পি ক্যান্সেল হয়ে যাবে, পি পি ক্যান্সেল হয়ে গেল। কত থাকলো? মাইনাস সামনে চলে আসবে, কিউ বাই আর, মাইনাস কিউ বাই আর। তো আমাদের উত্তর কত? মাইনাস কিউ বাই আর। আশা করি বুঝতে পেরেছ, একদমই সহজ অঙ্ক। শূন্যগুলোর যোগফল বের করব, গুণফল বের করব, তারপর 1/α প্লাস 1/বিটা লসাগু নিয়ে সেটাতে বসিয়ে দেব। তো হচ্ছে মাইনাস কিউ বাই আর। আচ্ছা, এরপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12। একটি দ্বিঘাত বহুপদ রাশি কে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কে এর একটি শূন্য 2 হয়, তবে কে এর মান কত? যে কোনো একটা বহুপদ রাশির শূন্য বলতে কি বোঝায়? একটা বহুপদ রাশির শূন্য বলতে সেটাই বোঝায় যে বহুপদ রাশিটার যে চলক, যেটা মানে এক্স, এখানে যেটা হচ্ছে এক্স, সেই চলকের মধ্যে যদি আমরা সেই শূন্যের মানটা বসিয়ে দিই, তাহলে সম্পূর্ণ বহুপদ রাশির মানটা হতে হবে শূন্য। তো এখানে এক্সের জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে আমরা এই রাশিটার মান হবে এটা শূন্য। তাহলে আমরা বসিয়ে দিই আনসার। যেহেতু 2 বহুপদ রাশির একটি শূন্য, একটি শূন্য, অতএব বহুপদ রাশিটা কত? বহুপদ রাশিটা হচ্ছে এখানে কে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কে। তো আমরা এখানে কি বসাবো? এক্স জায়গায় 2 বসাবো, মানে কে ইন্টু 2 স্কোয়ার প্লাস 3x, মানে হচ্ছে 3 ইন্টু 2 প্লাস কে ইকুয়াল টু 0। কে ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 প্লাস কে ইকুয়াল টু 0। কে ইন্টু 2 স্কোয়ার মানে কি? 4k প্লাস 3 ইন্টু 2 মানে কি? 6 প্লাস কে ইকুয়াল টু কত? 0। তো 4k প্লাস কে কত হচ্ছে? 5k। 4k প্লাস কে মানে হচ্ছে 5k। 5k প্লাস 6 ইকুয়াল টু কত? 0। তাহলে কে এর মান বের করে নাও। ইমপ্লাইজ 5k ইকুয়াল টু কত? মাইনাস 6। কে এর মান কত হচ্ছে? ইমপ্লাইজ কে ইকুয়াল টু মাইনাস 6/5।
কে ইকুয়াল টু -6/5, কারণ 6/5। তো নিশ্চয়ই বুঝতে পেরেছ, যেহেতু চিহ্ন, এটা আমার লেখার সময় একটু, যেহেতু 2 বহুপদ রাশি একটি শূন্য, বহুপদ রাশি হচ্ছে এখানে, বহুপদ রাশিটা হচ্ছে kx² + 3x + k শূন্য, অতএব k ইন্টু এক্সের জায়গায় বসাবো 2² + 3x মানে 3 × 2 + k, সেটার মান কত হবে? শূন্য। তো 2² মানে কত? 4, মানে হচ্ছে 4k + 6 + k, 4k + k কত? 5k, 5k + 6 = 0, তাহলে k এর মান কত হচ্ছে? 5k = -6 আর k = -6/5। এটা একদমই সহজ প্রশ্ন। এই ধরনের বহুপদ রাশির শূন্য তোমরা ক্লাস 9এও পেয়েছিলে। তো আমাদের 9এর প্রশ্নই থাকতো যে আমাদের এই সেটা বহুপদ রাশি শূন্য ছিল না, সেটা শূন্য ছিল 9-এ, যে আমাদের একপদ রাশি, যে 2x + 5, এই ধরনের প্রশ্ন থাকতো 2x + 5 রাশিটার শূন্য কত। তো এখানে বহুপদ রাশি, মূলত এটা দ্বিঘাত বহুপদ রাশি, মানে এখানে ঘাত 2, সেটার শূন্য দেওয়া আছে, শূন্য বের করে না, শূন্য দেওয়া আছে। যাই হোক, জিনিসটা ক্লিয়ার যে তোমাদের একটা বহুপদ রাশি, একপদ রাশি হোক বা দ্বিঘাত রাশি হোক, সেটাদের সবটাতেই যে আমাদের বহুপদ রাশি শূন্য কাকে বলে, যে আমরা চলকের জায়গাতে মানটা বসালে সেই রাশিটার মান হবে শূন্য। তো k = -6/5। তারপর দ্বিঘাত বহুপদ রাশি px = 2x² + 1 এর শূন্যগুলির যোগফল কত হবে? তো আমি তোমাদের সূত্রটা আগে লিখে দিয়েছি যে শূন্যগুলির যোগফল কত হয়। শূন্যগুলোর যোগফল হয়, দ্বিঘাত বহুপদ রাশি যদি হয় ax² + bx + c, শূন্যগুলোর যোগফল হয় -b/a। তো এখানে কী হবে আনসার? আমাদের বহুপদ রাশিটা কী আছে? px = 2x² + 1। তো এখানে এক্সের কোনো পদ নেই, আছে 2x² + 0 × x + 1, কোনো কিছু না থাকলে আমাদের ধরতে হবে 0 × x। তাহলে শূন্যগুলোর যোগফল, অতএব শূন্যগুলোর যোগফল, এখানে বি কত? বি হচ্ছে 0 আর এ কত? হচ্ছে 2। তো আমাদের শূন্যগুলোর যোগফল কত হচ্ছে? -b/a, -0/2, মানে কত হচ্ছে? 0। বুঝতে পেরেছ যে আমাদের বহুপদ রাশির শূন্যগুলোর যোগফল হচ্ছে -b/a। তো এখানে বি কত? বি হচ্ছে এখানে 0, এক্সের কোনো পদ নেই, মানে এক্সের সহগ হচ্ছে 0। তো 0/a কত? x² সহগ হচ্ছে এ হচ্ছে 2, তো -0/2 মানে 0। তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন হচ্ছে এখানে সি। এরপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15। যখন বহুপদ রাশি, আমার লেখা যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা আমি প্রশ্নটা দিয়ে দেবো, সেটা থেকে তোমরা প্রশ্নটা মিলিয়ে নেবে, যে কোনো শব্দ যদি বুঝতে অসুবিধা হয় তোমরা সেখান থেকে লিখে নেবে, আশা করি কোনো অসুবিধা হবে না। যখন বহুপদ রাশি q(y), বহুপদ রাশিকে অনেকভাবে লেখা যায়। p(x) দিয়ে লেখা যায়, যখন আমাদের চলক হচ্ছে x, y দিয়ে লেখা যায়, q(y) লিখতে পারি, p(y) লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি। একটা বহুপদ রাশি দেওয়া আছে যে q(y) = y³ - 4y + ak। বহুপদ রাশি y - 3 দিয়ে ভাগ করা হয়, তখন ভাগশেষ 5 থাকে, তাহলে এর মান কত হচ্ছে? তো আমরা ভাগশেষ উপপাদ্য যেটা আছে, ভাগশেষ উপপাদ্যে কী দেওয়া আছে? যখন কোনো বহুপদ রাশিকে আমরা x - a দিয়ে ভাগ করব, তখন এই যে এ যে মানটা, এই এ মানটা আমাদের চলকের জায়গায় বসে যাবে। বসার পর যা থাকবে সেটা হবে আমাদের ভাগশেষ। তো এখানে ভাগশেষ কত দেওয়া আছে? ভাগশেষ দেওয়া আছে 5। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এখানে বহুপদ রাশিটা হচ্ছে y - 3, তার মানে আমাদের এর মান কত? 3। তার মানে y এর মানে y এর জায়গায় আমরা বসাবো 3, মানে 3³ - 4 × 3 + a = 5। বুঝতে পেরেছ? দেখো, এখানে হয়তো একটু কঠিন লাগতে পারে, যেহেতু আমি এখানে ভাগশেষ উপপাদ্যটা লেখা নেই। ভাগশেষ উপপাদ্য তোমাদের ক্লাস 10-এর বইয়েও আছে, তোমরা দেখে নেবে। যে আমাদের ভাগশেষ উপপাদ্যটা ছিল, যদি আমি সংক্ষিপ্ত করে লিখে দিচ্ছি, যদি
কোনো বহুপদ রাশি পি অফ এক্সকে এক্স মাইনাস এর দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ সমান হচ্ছে পি অফ এ, মানে এক্সের জায়গায় এ বসে যাবে। ওয়াই যেখানে যদি ওয়াই লিখতাম, পি অফ ওয়াই লিখতাম, তাহলে ওয়াইয়ের জায়গাতে বসতো এ, মানে পি অফ এ। তো একই জিনিস, সেটা হচ্ছে আমাদের ভাগশেষ। তো এখানে ভাগশেষ কত দেওয়া আছে? 5। আর আমরা কোথায় বসাবো? আমরা মানটা কোথায় বসাবো? আমরা চলকের জায়গায় বসাবো। এখানে বহুপদ হিসেবে দেওয়া আছে ওয়াই কিউব মাইনাস 4y প্লাস এ। তার মানে এই যে এর মানটা, যেহেতু আমরা এখানে ভাগ করছি এক্স মাইনাস এ, মানে এখানে ভাগ হচ্ছে ওয়াই মাইনাস 3, তার মানে এর মান কত হচ্ছে 3 বসাতে হবে কোথায়? এই বহুপদ রাশি ওয়াই এর জায়গায়। সমান কত হবে? ভাগশেষ থাকবে, মানে ভাগশেষ কত হচ্ছে? এখানে 5 দেওয়া আছে, মানে ইকুয়াল টু হচ্ছে 5। ইমপ্লাইজ 3 কিউব মানে কত? 27 মাইনাস 12 প্লাস এ ইকুয়াল টু 5। 27 মাইনাস 12 কত হচ্ছে? 27 মাইনাস 12 হচ্ছে 15 প্লাস এ ইকুয়াল টু 5। তাহলে এ কত হচ্ছে? 15টা রাইট সাইডে চলে যাবে, ডান দিকে চলে যাবে, 5 মাইনাস 15, তার মানে এর মান কত? মাইনাস 10। তো আমাদের কোথায় আছে -10? এই দেখো এখানে আছে -10। আনসার হচ্ছে কোয়েশ্চন নাম্বার, অপশন নাম্বার এ। তো বুঝতে পারছো নিশ্চয়ই। ভাগশেষ উপপাদ্যটা ভালো ভালো করে তোমরা শিখবে, আমি লিখে দিয়েছি সংক্ষিপ্তভাবে। তো ভাগশেষ উপপাদ্যের উপর বিভিন্ন ধরনের অঙ্ক আছে, সেটা করলে পরে পুরো জিনিসটা ক্লিয়ার হবে। যারা করনি আর যারা করেছো তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যে আমরা যখন বহুপদ রাশি পি অফ এক্সকে, মানে এক্সের কোনো আমরা একটা রাশিকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করব, তখন এক্সের জায়গায় এ বসে যাবে। বসানোর পর এক্সের জায়গায় এর মান বসানোর পর যা থাকবে সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ। তো এখানে ভাগশেষ কত আছে? 5। আর এখানে বহুপদ রাশিটা হচ্ছে ওয়াই কিউব মাইনাস 4y প্লাস এ। আর আমাদের ভাগ করছি আমরা ওয়াই মাইনাস 3 দিয়ে, তার মানে এর মান হচ্ছে 3। তো ওয়াইয়ের জায়গায় যখন আমরা 3 বসাবো, তখন আমাদের ভাগ ইকুয়াল টু কত হবে? 5। তো 3 কিউব মাইনাস 4 ইন্টু 3 প্লাস এ ইকুয়াল টু 5। 27 মাইনাস 12 প্লাস এ ইকুয়াল টু 5। 15 প্লাস এ ইকুয়াল টু 5, মানে এ ইকুয়াল টু 5 মাইনাস 15, মানে -10। এরপরের প্রশ্ন, নিচের কোনটি দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ? দুই চলক বিশিষ্ট মানে কি? এক্স আর ওয়াই থাকবে। রৈখিক সমীকরণ মানে এক্স আর ওয়াই দুটোরই ঘাত 1 থাকবে, একের বেশি থাকা যাবে না, 2 থাকলে হবে না। আর 2 নম্বর হচ্ছে যে কোনো পদের মধ্যে যে চলকটা থাকবে সেটার ঘাত 1 হতে হবে, মানে মোট ঘাত যে কোনো পদে 1-এর বেশি থাকা যাবে না। তো এখানে দেখো 3x মাইনাস 2xy প্লাস 1, এখানে 3 যেটা আছে, মানে আমাদের সহগ যেটা আছে সেটা বাদ দিতে হবে, সেটার কোনো কাজ নেই। তো এক্সের ঘাত কত আছে? 1, ঠিক আছে। কিন্তু এক্স ওয়াই, এখানে দুটো চলক আছে, তাহলে এক্সের ঘাত 1, ওয়াইয়ের ঘাত 1, তাহলে এখানে মোট ঘাত কত হচ্ছে? 2 হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে না। এখানে তো সরাসরি ওয়াইয়ের ঘাতই আছে 2, তার মানে এটা হবে না। এখানে হচ্ছে এক্স মাইনাস 1, ঠিক আছে। 6y ইন্টু এক্স মাইনাস 3 গুণ করলে যেটা হবে 6xy মাইনাস 18y। তো এক্স ওয়াই যখন একসঙ্গে আসবে তখন মোট ঘাত কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, তার মানে এটা হবে না। তাহলে দেখি লাস্ট অপশন, জেনারেলি লাস্ট অপশনই তো হয়, কারণ 3টে অপশন হয়নি, তার মানে নিশ্চয়ই লাস্ট অপশন হবে, সেটা হচ্ছে একটা। কিন্তু আমি যদি ডাইরেক্ট চেক করে দেখি তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। ওয়াই ইকুয়াল টু 5x মাইনাস 5, প্রত্যেকটা এই দেখো এখানে ওয়াই আছে, ওয়াইয়ের ঘাত 1, এখানে এক্স আছে, এক্সের ঘাত 1। কোনো পদের মধ্যেই 1-এর বেশি ঘাত নেই, মানে চলকের, না সহগের না, চলকের ঘাত প্রত্যেকটা পদেই 1 আছে। তাহলে কি দেখা যাচ্ছে? যে সমীকরণের মধ্যে এক্স ওয়াই থাকবে সেটা কিন্তু আর রৈখিক সমীকরণ হবে না। তো এখানে রৈখিক সমীকরণ কোনটা? ডি ওয়াই, ওয়াই ইকুয়াল টু 5x মাইনাস 3। তো এটা কেন হচ্ছে না? কারণ এক্স ওয়াই আছে। এটা কেন হচ্ছে না? কারণ এক্স ওয়াই আছে। এটা কেন হচ্ছে না? কারণ ওয়াইয়ের ঘাত আছে 2। এক্স ওয়াই থাকা মানে হচ্ছে মোট ঘাত 2। আর এখানে যদি এক্স ওয়াই যদি নাও থাকে, কোনো একটা পদের মধ্যে ঘাত, কোনো একটা চলক যদি একটা চলকই থাকে, সেটার ঘাত যদি 2 দেওয়া থাকবে, সেটাও আমরা রৈখিক সমীকরণ হবে না। তাহলে আনসার কত? ওয়াই ইকুয়াল টু 5x মাইনাস 3, দ্যাট ইজ অপশন নাম্বার ডি। এটা গেল কোয়েশ্চেন নাম্বার 17। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, যদি এক জোড়া দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ সঙ্গত হয় তবে সমীকরণ দুইটি লেখ পরস্পর ছেদী সমান্তরাল
সর্বদা সন্নিপাতী, পরস্পরচ্ছেদীয় সন্নিপাতী। এখানে দেখো সূত্রের প্রয়োগ না করেও খুব সহজভাবেই যে জিনিসটাকে মনে রাখা যায় যে একটা একজোড়া রৈখিক সমীকরণ, দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ সঙ্গত মানে কি তাদের কোনো সমাধান থাকতে হবে। সমাধান একটাও হতে পারে, অসংখ্য হতে পারে। তো পরস্পরচ্ছেদী মানে হচ্ছে একটাই সমাধান। দুটো রেখা যখন একটা একটাকে ছেদ করবে, একটা বিন্দুতেই ছেদ করে, তার মানে সেটা হচ্ছে পরস্পরচ্ছেদী এবং সেক্ষেত্রে ছেদ বিন্দুটাই হচ্ছে সমাধান, মানে একটাই সমাধান, এটা হচ্ছে পরস্পরচ্ছেদী। এটা সঙ্গত সমাধান আছে এবং একটাই। সমান্তরাল মানে কি ওরা কোনো সময় মিলতে হবে না। দুটো সমান্তরাল আমরা জানি দুটো সমান্তরাল সরলরেখা কখনো মিলতে হয় না। সসীমে অসীমের কোনো বিন্দুতে মিলতে হয়, কিন্তু সসীমে ওরা মিলতে হয় না। তো মিলতে যখন হবে না মানে একে অপরকে ছেদ করবে না, তাদের কোনো সমাধান নেই। সর্বদা সন্নিপাতী মানে দুটো একই, যে দুটো সমীকরণ দেওয়া থাকবে দুটো একই সমীকরণ। তো সেক্ষেত্রে সমাধান হয়ে যাবে অসংখ্য। কারণ তোমরা মনে করো একটা সরলরেখা, শুধু একটাই সরলরেখা, সেটার উপর কতগুলো বিন্দু থাকে? একটা সরলরেখার উপর অসংখ্য বিন্দু থাকে এবং একটা সরলরেখার উপর যতগুলো বিন্দু থাকবে সবগুলো বিন্দু কিন্তু সেই সরলরেখার সমীকরণের সমাধান হবে। মানে এক্সের জায়গায় আমাদের এক্সের মানটা বসালে আর ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসালে আমাদের সমীকরণের বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। তাহলে সর্বদা সন্নিপাতী যে রেখাটা, সন্নিপাতী যে রেখা, যে দুটো রেখা যে সন্নিপাতী হয়, মানে এখানে একটাই রেখা, তখন কি কতগুলো সমাধান দাঁড়াবে? অসংখ্য সমাধান দাঁড়াবে। তো এটা পরস্পরচ্ছেদীয় শুদ্ধ, সর্বদা সন্নিপাতীয় শুদ্ধ। এখন দেখি ডি অপশন কি আছে। ডি অপশন আছে, দুটো একসঙ্গে দিয়ে দিয়েছে, পরস্পরচ্ছেদী ও সন্নিপাতী। তাহলে আমাদের কারেক্ট অপশন এখানে আলাদাভাবে পরস্পরচ্ছেদী আছে, এখানে আছে আলাদাভাবে সর্বদা সন্নিপাতী, আর এখানে আছে একসঙ্গে পরস্পরচ্ছেদী ও সন্নিপাতী। তো ক্লিয়ারলি আমাদের অপশন হবে কোয়েশ্চেন নাম্বার ডি, কারণ এখানে দুটোই একসঙ্গে দেওয়া আছে। অপশন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ডি, পরস্পরচ্ছেদী ও সন্নিপাতী। প্রশ্ন ভালো করে দেখা নাও। যদি একজোড়া দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ সঙ্গত হয় তবে সমীকরণ দুটির লেখ পরস্পরচ্ছেদী, সমান্তরাল, সর্বদা সন্নিপাতী আর পরস্পরচ্ছেদী ও সন্নিপাতী। আমি আলোচনা করে দিয়েছি, উত্তরটা হচ্ছে পরস্পরচ্ছেদী ও সন্নিপাতী। এরপরে প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 21। যদি 3x প্লাস 2x ky ইকুয়াল টু 2 আর 2x প্লাস 5y প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, 0 সমীকরণের সমীকরণের রেখাদ্বয় সমান্তরাল হয়। এই সমীকরণের যেটাকে যদি আমরা গ্রাফ পেপারে আঁকি, রেখা দুটো যদি সমান্তরাল হয় তবে কের মান কত হবে? এখন গিয়ে দাঁড়াবে আমাদের সূত্র। এখানে আবার সূত্র আসবে, তিনটে সূত্র আছে, এখানে যেটা লাগবে সেটা দিচ্ছি। যদি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 সমান্তরাল হয়, তবে কি হবে? তবে a1 বাই a2 ইকুয়াল টু হবে b1 বাই b2, নট ইকুয়াল টু c1 বাই c2। এই শর্তটাকে পূরণ করতে হবে। a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। তো আমরা এখানে মানগুলো বের করে দিই। আনসার, প্রথম সমীকরণটা কত? যে 3x প্লাস 2x ky ইকুয়াল টু 2, 3x প্লাস 2x ky ইকুয়াল টু 2। দেখো আমাদের সমীকরণের যে সূত্রটা দেওয়া আছে সেটা সবগুলো একই দিকে থাকবে। তো আমরা এটাকেও, এই 2টাকে আমরা একদিকে নিয়ে আসি। আমরা ডান দিকে রেখেও করতে পারি, কিন্তু তাহলে আমাদের এই সমীকরণের মধ্যে সবগুলো একদিকে আছে আর এখানে শুধু একটাই আছে, ডান দিকে আছে। তো দুটো আলাদাভাবে রেখে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না, আমাদের দুটোই আমরা একদিকে আনতে হবে। তো আমরা 2টাকে বাঁদিকে নিয়ে আসি। দ্যাট ইজ ইমপ্লাইজ 3x প্লাস 2x ky মাইনাস 2 ইকুয়াল টু 0 একটা। এবং দ্বিতীয়টা কত? দ্বিতীয়টা হচ্ছে 2x প্লাস 5y প্লাস 1, 2x প্লাস 5y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে a1, এটা হচ্ছে b1, এটা হচ্ছে c1, a2 b2 c2। তো আমরা সুবিধার জন্য, তোমরা যেহেতু এটা এমসিকিউ করবে তখন তোমরা রাফে এটা ক্যালকুলেট করে এখানে টিকমার্ক দিতে হবে। কিন্তু যেখানে তো আমরা এমসিকিউ করছি না, এখানে আমি সমাধানটা করে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে, পরীক্ষায় আর এগুলো দেখাতে হবে না, রাফে করে এখানে শুধু টিকমার্ক দেবে। আচ্ছা, তাহলে কী দাঁড়াচ্ছে? অতএব a1 কত? a1 হচ্ছে 3, b1 হচ্ছে
2k, আর C1 হচ্ছে 2, আর A2 হচ্ছে কত, x এর সহগ 2, B2 হচ্ছে y এর সহগ 5, আর C2 হচ্ছে 1। তাহলে আমাদের এখানে সূত্রটা আছে নট ইকুয়াল টু, তো নট ইকুয়াল টু আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা এটা থেকে কে এর মান বের করে নেব। অতএব A1 বাই A2, A1 কত 3 বাই A2 মানে 2 ইকুয়াল টু B1 বাই B2, মানে 2k হচ্ছে B1, 2k হচ্ছে B1 বাই B2 মানে হচ্ছে 5। আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, 2 সঙ্গে ইন্টু হবে 2k, মানে কত হচ্ছে 4k, আর 5 এর সঙ্গে ইন্টু হবে 3, মানে কত হচ্ছে 15। তাহলে কে এর মান কত হচ্ছে, কে এর সহগ হচ্ছে 4, 4টা ডান দিকে চলে যাবে, দ্যাট ইজ 15/4। এই হচ্ছে আমাদের আনসার 15/4। তো দেখো অপশন আছে নাকি 15/4 আছে, এই দেখো কোয়েশ্চেন অপশন সি 15/4। তো নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমাদের দুটো সরলরেখা a1x প্লাস b1y প্লাস c1 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 সমান্তরাল হয়, যদি সমান্তরাল হয় তবে এই শর্তটা পূরণ হবে। a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। তো আমরা যেহেতু কে এর মান বের করবো, আমাদের নট ইকুয়াল টুর প্রয়োজন নেই, আমরা ইকুয়াল টু মান বের করা মানে কি ইকুয়াল টু। তো এখান থেকে আমরা প্রথম সমীকরণের 2টা ডান দিকে ছিল, বাঁ দিকে নিয়ে আসলাম, দ্বিতীয় সমীকরণ সব ঠিকই ছিল, a1 b1 c1 a2 b2 c2 মান বসিয়ে দিলাম, মানে লিখলাম আর কি আমাদের কাজে মানে অঙ্ক করার সুবিধার জন্য। তারপর আমরা দিলাম a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, সেটা থেকে বের করে নিলাম কে এর মান, কে ইকুয়াল টু কত 15/4। আচ্ছা, এরপরের প্রশ্ন, 5x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির মূলগুলি কি ধরনের হবে? বাস্তব এবং সমান, বাস্তব এবং অসমান, বাস্তব নয়, অবাস্তব এবং সমান। এখানে আমাদের যে সমীকরণের মূলগুলো কি ধরনের আমরা আছে, আমাদের আছে যে বাস্তব এবং সমান, আর বাস্তব এবং অসমান, আর দুটো মিলে হবে। শুধু বাস্তব হলে সমান ও সমান আসবে না। যদি b² - 4ac মান 0 হয় তাহলে হচ্ছে বাস্তব এবং সমান, আর যদি b² - 4ac মান 0 না হয়ে অন্য কিছু হবে তখন হবে বাস্তব এবং অসমান। আর যদি b² - 4ac মান 0 থেকে কম হয় তাহলে হবে কাল্পনিক, মানে বাস্তব নয়। আচ্ছা, তাহলে আমরা পরীক্ষা করে দেখি, আর সূত্রটা আমি লিখে দিচ্ছি। যদি b² - 4ac গ্রেটার দেন 0 ইকুয়াল টু 0, একসঙ্গে লিখে নিলাম, হয়, তবে আমরা একসঙ্গে লিখব দুটো মিলিয়ে, মূলদ্বয় বাস্তব, বাস্তব রোমান 1 দিলাম এটাকে। তোমরা এই পয়েন্টগুলো লিখে নেবে, রোমান 2 যাদের আছে আর লেখার দরকার নেই, যাদের নেই তোমরা লিখে নেবে, লিখে একসঙ্গে একটা লিস্ট করে রাখবে। তো আর চ্যাপ্টারের শেষে আমি, ভিডিওর শেষে আমি যে চ্যাপ্টারগুলো আমাদের আছে কোর্সে সেটার সবগুলো পয়েন্ট আমি একটা আমি লিখে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা সেটা পড়ে যাবে, সেটা থেকেই তোমরা অনেক প্রশ্ন, সেটাই যদি শেখা থাকে, সব চ্যাপ্টারের সূত্রগুলো যদি শেখা থাকে সেটা থেকেই আমরা অনেক প্রশ্ন আনসার করতে পারবে, তোমরা অনেক প্রশ্ন আনসার করতে পারবে এবং অঙ্ক বুঝতেও সুবিধা হবে। আচ্ছা, তারপর হচ্ছে b² - 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তবে মূলদ্বয় বাস্তব, আর b² - 4ac যদি লেস দেন 0 হয় তবে মূলদ্বয় কাল্পনিক। কাল্পনিক বা অবাস্তব, শব্দটা হচ্ছে কাল্পনিক বা কাল্পনিক মানে হচ্ছে অবাস্তব। আচ্ছা, এখানে আমরা চেক করি কি দাঁড়াচ্ছে আমাদের মান। এখানে এই সমীকরণে এর মান কত, এর মান হচ্ছে x এর সহগ 5, x² সহগ হচ্ছে 5। আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে a² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো x² সহগ হচ্ছে a, মানে এর মান হচ্ছে কত 5, bx বির মান কত হচ্ছে -4,
সি হচ্ছে ধ্রুবক পদটা, মানে সি কত হচ্ছে 5। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত? বি স্কোয়ার মানে -4 হোল স্কোয়ার মাইনাস 4a কত? এ হচ্ছে 5 আর সি হচ্ছে 5। এ আর সি দুটোই হচ্ছে 5। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? আমার এখানে লেখার সময় একটু একটু অস্পষ্ট হয়ে গেছে। বি হচ্ছে -4 হোল স্কোয়ার -4 ইন্টু এ হচ্ছে 5 আর ডট বি হচ্ছে সি হচ্ছে 4ac, তো এ হচ্ছে 5 আর সি হচ্ছে 5। তো -4 স্কোয়ার মানে কি 16 আর 5 ইন্টু 5 25 ইন্টু 4 মানে 100, মানে -100 সমান কত? -84। সেটা 0 থেকে ছোট। তার মানে কি বি স্কোয়ার -4ac মান যদি 0 থেকে ছোট হয় তাহলে মূলত কী হবে? কাল্পনিক বা অবাস্তব। তো এখানে কী আছে? অবাস্তবটাকে দেওয়া আছে, বাস্তব নয়। বাস্তব নয় মানেই হচ্ছে অবাস্তব। তাহলে বাস্তব এবং সমান হচ্ছে না, বাস্তব এবং অসমান হচ্ছে না, কারণ মূলত বাস্তবই নয়, অবাস্তব। আর এখানে অবাস্তবের সঙ্গে দেওয়া আছে সমান। যেমন অবাস্তবের সঙ্গে সমান, অবাস্তব যা থাকবে সেটা কখনো সমান হয় না। অবাস্তব মান সবসময় আলাদা হয়। তাহলে আমাদের অবাস্তব যে মানটা থাকে সেটা সবসময় দুটো আলাদা মানই থাকে। তো তাহলে আমাদের থাকবে কি? অবাস্তব এবং সমানটা আমরা লিখব না, কারণ সমান হয় না। আমরা লিখব শুধু অবাস্তব মানে বাস্তব নয়। যদি আমরা মনে করে একটা মূল হবে হচ্ছে 2 + √3, সেটা অবাস্তব। তার একটা মূল হবে 2 - √3। সবসময় অবাস্তব মান সবসময় জোড়ায় থাকে, তার মানে অবাস্তব মান কখনো সমান হয় না। তো আমাদের উত্তর হচ্ছে অবাস্তব, মানে কি হচ্ছে বাস্তব নয়।